প্রিয় বন্ধুরা, হজ নিয়ে আমাদের মনে বিভিন্ন প্রশ্ন আসে। এই হজ কিভাবে চালু হলো? কবে থেকে নিয়ম শুরু হলো? প্রথম কোন নবী কিভাবে হজ করেছিলেন? হজ কেন এবং কিভাবে মুসলমানদের উপর ফরজ করা হলো? এগুলো জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, যা একজন মুসলমান হিসেবে আপনার জানা অবশ্যই প্রয়োজন। তো চলুন শুরু করা যাক। আজকের হজের শুরুটা ইসলামের চূড়ান্ত বিজয়ের পর থেকে শুরু হয়নি, বরং পৃথিবী সৃষ্টির পর থেকেই হজরত আদম ও হাওয়া আলাইহিসসালাম থেকেই শুরু হয়ে এসেছে। বহুকাল যাবৎ দুজনে বিচ্ছিন্ন থাকার পরে অবশেষে আল্লাহ তাআলার হুকুমে তারা পথ খুঁজে পৌঁছে গিয়েছিলেন আরাফাত ময়দানে। আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বীকারের জন্য প্রথম পবিত্র কাবার জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছিলেন এবং এটি তাওয়াফ করেছিলেন। এরপরে হজরত নূহ আলাইহিসসালাম সহ ইসলামের অন্যান্য নবী রাসূলগণ পর্যায়ক্রমে হজ পালন করেছিলেন। তবে হজ ফরজ ও অত্যাবশ্যকীয় করা হয় হজরত ইব্রাহিম আলাইহিসসালামের হজ পালনের পরের সময় থেকে, এবং আল্লাহ তাআলা ঘোষণা দেন যে 4টি সম্মানিত মাসের মধ্যে জিলহজ মাস একটি। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন তার পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে কাবাঘর পুনর্নির্মাণ সম্পন্ন করেন, তখন আল্লাহ তাআলা হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে আদেশ করেন যে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যেন পুরো বিশ্ববাসীকে হজের জন্য ডাকেন। কিন্তু কিভাবে তার ডাক তিনি পুরো বিশ্ববাসীকে পৌঁছে দিবেন তা তিনি বুঝতে পারছিলেন না। অতঃপর তিনি আল্লাহ তাআলার উপর দৃঢ় ভরসা রেখে মক্কার আবু কুরাইশ পাহাড়ের আরোহণ করেছিলেন। এরপর 2 কানে আঙ্গুল দিয়ে ডানে বামে এবং পূর্ব পশ্চিমে মুখ ফিরিয়ে ঘোষণা দিয়েছিলেন, হে লোকসব, তোমাদের পালনকর্তা নিজের গৃহ নির্মাণ করেছেন এবং তোমাদের উপর এই গৃহে হজ ফরজ করেছেন। তোমরা সবাই সৃষ্টিকর্তার আদেশ পালন করো। এক বর্ণনায় উল্লেখ রয়েছে যে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সেই ঘোষণা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশ্বের সবখানে পৌঁছে দেওয়া হয়। সেই থেকে ধর্ম অনুরাগীরা জিলহজ মাসে ফরজ হজ পালন করার জন্য দলে দলে কাবার দিকে আসতে থাকেন। ফরজ হজের রীতিনীতি অনেকটাই হজরত ইব্রাহিম আলাইহিসসালামের জীবনের সাথে সম্পর্কিত। যেমন একবার হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার হুকুমে তাঁর স্ত্রী বিবি হাজেরা আলাইহিসসালামকে শিশুপুত্র হজরত ইসমাইল আলাইহিসসালাম সহ নির্জন মরুভূমিতে রেখে এসেছিলেন। এটি ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে তার বন্ধু হজরত ইব্রাহিম আলাইহিসসালামের জন্য আরও একটি মহাপরীক্ষা। মরুভূমির বুকে সাথে থাকা খাবার আর পানি যখন ফুরিয়ে যায়, তখন মা হাজেরা পানির খোঁজে সাফা মারোয়া পর্বতে ছোটাছুটি করছিলেন। এই ঘটনাকে স্মরণ করে হাজিরা হজের সময় সাফা ও মারোয়া পর্বতের মাঝে ছোটাছুটি করেন। অন্যদিকে আরাফার ময়দানে অবস্থানের ইতিহাস আরও বেশি আবেগঘন। আল্লাহ তাআলা যখন বেহেশত থেকে হজরত আদম আলাইহিসসালাম ও মা হাওয়া আলাইহিসসালামকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, তখন তারা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। পরবর্তীতে তারা উভয়েই আরাফার ময়দানে এসে মিলিত হয়েছিলেন। তাদের কাছে এই পুনর্মিলন যেন আল্লাহর এক নিয়ামত ও অনুগ্রহ স্বরূপ, এবং এই ঘটনাটির কৃতজ্ঞতা স্বরূপ হজের একটি অংশ হিসেবে মুসলিমরা আরাফার ময়দানে এসে উপস্থিত হন। সেখানে মুসলমানরা একটি রাত অবস্থান করে এবং আল্লাহর সন্তুষ্ট হাসিলের উদ্দেশ্যে উদার চিত্তে কান্নাকাটি করেন। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দ্বিতীয় বছরে তাঁর জীবনের সর্বশেষ হজটি পালন করেছিলেন, আর এটি বিদায় হজ নামে পরিচিত। বিদায় হজে আরাফার ময়দানে অবস্থানের সময়ে মুসলিমদের উদ্দেশ্যে এক ভাষণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদর্শরূপে কি করে হজ পালন করতে হবে সে নিয়মাবলী জানিয়ে দেন। সেই নিয়ম অনুযায়ী বিশ্বের লাখ লাখ মুসলমান আজ কাবার দিকে ছুটে আসেন, লাব্বাইক হুম্মা আল্লাহুমা লাব্বাইক ধ্বনি তুলে। স্বপ্ন বুনে কবে অশ্রুসিক্ত নয়নে আওয়াজ তুলবে এই বলে, আমি হাজির, হে আল্লাহ তাআলা, আমি হাজির। আল্লাহ আমাদের হজ পালন করার তৌফিক দান করুন, আমিন।